আপনারা দেখছেন সোহান নিউজ 24। আজ আপনাদের সামনে আবারও আবাস যোজনা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ না করে, এবং আপনার এলাকার খবর আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন 7679671600 এই নাম্বারে। এবং আপনারা কোন জেলা হতে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন। আসুন মূল প্রতিবেদনে আসা যাক। আবাস যোজনায় গত 3 বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্যের আবাসের টাকা দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যের 12 লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা প্রথম কিস্তির দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা আগের ভিডিওতে সব কিছু বলা আছে, আপনারা দেখে নেবেন। কবে টাকা দেবে, কবে থেকে সব কিছু ডিটেলস সেখানে বলা আছে। এরই মধ্যে শুক্রবার রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে, অর্থাৎ রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন বিধানসভায় আলোচনা চলছিল। সেখানে বিরোধী দলনেতা বলেন, আপনারা 11 লক্ষ মানুষের বাড়ি তৈরি করার কথা বলেছেন। ভালো করে শুনবেন। সেখানে বিরোধী দলনেতা বলেন, আপনারা 11 লক্ষ মানুষের বাড়ি তৈরি করার কথা বলছেন। আমি বলছি আপনারা রেকটিফাই করুন। আমরা আরও 20 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা কেন্দ্র থেকে নিয়ে আসার ব্যবস্থা করছি। অর্থাৎ শুভেন্দুবাবু আরও 20 লক্ষ, অর্থাৎ 11 প্লাস 20 মানে হলে আপনার 31 লক্ষ বাড়ি তৈরি করার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। আরও 20 লক্ষ, আর যদি 20 লক্ষ, ওই 11 লক্ষ ধরেও 20 লক্ষ হয়, তবু 20 লক্ষ হয়ে গেল, সেটা একটা ভালো খবর। শুভেন্দু এও বলেছেন, আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি তৈরি করে দিব। এটাও একটা ভালো কথা বলেছেন, যে সকলে দলমত নির্বিশেষে আসুন, আমরা সকলে একসঙ্গে সকল গরিব মানুষের বাড়ি তৈরি করে দেব। আবাস যোজনার টাকা যারা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান শুভেন্দু। বিরোধী দলনেতা গ্রামসভায় বলেন, গ্রামসভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করে সর্বদল বৈঠকে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আবাস চালুর প্রস্তাব রাখছি। অর্থাৎ উনি বলেছেন গ্রামসভায় একটি যে আবাসের যে তালিকা আছে সেটা সর্বদলীয় বৈঠকে পাশ করিয়ে সেটা কেন্দ্রের কাছে দেওয়া হোক, সেই প্রস্তাবটা তিনি রেখেছেন। এটা ভালো, অসুবিধা নেই, খুব ভালো, দুর্দান্ত প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলনেতার মুখে এইভাবে আসুন না একসাথে কাজ করে বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশ্লেষকদের অনেকের মতে শুধু দুর্নীতির অভিযোগ করে যে ভোটের নিখিরে বিশেষ লাভ হচ্ছে না, তা ভালো করেই বুঝতে পেরেছে পদ্ম শিবির। পরিবর্তে একের পর এক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যেভাবে আরও বেশি মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছে দিচ্ছে, তাতে সময়ের সঙ্গে তৃণমূলের জনসমর্থন বেড়েছে। সংশ্লিষ্ট মহলের মতে আবাস প্রকল্প রাজ্যের এককভাবে 12 লক্ষ মানুষের বাড়ি তৈরি দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে, গ্রাম অঞ্চলে তৃণমূলের জনভিত্তি বা জনশক্তি আরও শক্তিশালী হবে। এটাই আন্দাজ করেই সম্ভবত উন্নয়নের প্রশ্নে বিজেপি যে রাজ্যকে সহযোগিতা করতে চায়, সেই বার্তায় এদিন চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ
রাজ্যের একের পর এক ভোটে ধরাশায়ী হচ্ছে রাজ্যের বিরোধী দল। সেখানে খড়কুটোর মতো উড়ে চাচ্ছে, তারা কোনো রিস্যু পাচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে যখন রাজ্যের শাসক দল একের পর এক বঞ্চনার অভিযোগ করে চলেছে, সেখানে জবাব দেওয়ার মতো কিছু থাকছে না। দুর্নীতির অভিযোগ করে যে পার পাওয়া যাবে না সেটা বুঝে গিয়েছেন রাজ্যের বিরোধী দল। তাই সেখানে তিনি এই কথাটাই বলতে চেয়েছেন, আসুন না একসঙ্গে কাজ করে। ভালো একটি বার্তা তিনি দিয়েছেন, সেটা যদি ভালোভাবে চলেন তাতে গ্রামের নয় সমস্ত রাজ্যবাসীর উপকার হবে, সমস্ত রাজ্যর মানুষের ভালো হবে। অবশ্যই সেটা ভালো কাজের সাথে থাকাটাই অত্যন্ত ভালো। ভালো কাজ যদি কেউ করতে চায় তাকে সাহায্য করা, এটাও একটি ভালো দিক। আর ভালো কাজের সাহায্য থাকলে মানুষের সাহায্যও পাওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়, যেটা রাজ্যের শাসক দল বুঝেছে। এবং সেটাই হয়তো আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও বুঝতে পেরেছেন। তাই তিনি এই কথাটাই বলতে চেয়েছেন। আমরা এই মাসেই একটি জিনিস দেখলাম, আমাদের রাজ্যের 6টি উপনির্বাচন হলো। সেখানে 6টি কেন্দ্রেই আমাদের রাজ্যের শাসক দল ছাড়া কোনো বিরোধী দল খাতা খুলতে পারেনি, অর্থাৎ ছক্কা হাঁকিয়েছে। এই ছক্কা হাঁকিয়েছে, এর পেছনে রাজ্যের এই বিভিন্ন প্রকল্পগুলো মেন বলে অনেকে মনে করেন। এর মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, বিভিন্ন প্রকল্প। এর জন্য তো রাগিয়ে চলেছে, সেখানে বিরোধিতা করে কোনো কাজ হয়নি। আমরা দেখেছি রাজ্যকে অচল করার চেষ্টা করা হয়েছিল দুর্নীতির অভিযোগ দিয়ে, আরজি কর দিয়ে, কোনো ফল হয়নি। অতএব ভালো কাজ করলে যে মানুষের পাশে পৌঁছানো যাবে সেটাই হয়তো রাজ্যের পদ্ম শিবির বুঝতে পেরেছেন। তাই তিনি হয়তো বলেছেন যে আসুন আমরা একসাথে কাজ করি, এবং যে তাহলে কী হবে সেটা একটা ভালো দিক। আর রাজ্য এবং রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ কেন্দ্রে যে সরকার আছে তার সঙ্গে একসঙ্গে কাজ করলে তাদের রাজ্যের মানুষের বেশি লাভ হবে বলেই মনে করি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাজ্য এবং কেন্দ্র দুই সরকার যদি একসঙ্গে কাজ করে, অর্থাৎ ভালো কাজ, তাহলে সেটা কাদের লাভ হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।